নমস্কার। আজ 12ই জানুয়ারি 2021 যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 159তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক অনুমোদিত বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন জেলা সমিতি হাওড়া সদস্যভুক্ত বিবেকানন্দ যুব চেতনার একটি বিশেষ নিবেদন স্বামীজি অনুধ্যান। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছেন রুনা ঘোষ, রুমকি ঘোষ, সুলেখা চ্যাটার্জি, অঙ্কিতা ঘোষাল, তন্ময় কোলে, অতসী ঘোষ, গার্গী ঘোষ, শুভজিৎ মাইতি, অহনা ঘোষ, তন্ময় কোলে, সব্যসাচী ঘোষ এবং সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় আমি হিমাদ্রি ঘোষ। সবার প্রথমেই বৈদিক শান্তি মন্ত্র পাঠে রুনা ঘোষ। ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शान्तिः शान्तिः शान्तिः। सं नो मित्रः सं वरुणः सं नो भवत्तर्यमा सं नो इन्द्रो बृहस्पतिः सं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो तमेव प्रत्यक्षं ब्रह्मासि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शान्तिः शान्तिः शान्तिः। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखो भाग् भवेत्। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम। বৈদিক শান্তি মন্ত্রের পরে ঠাকুরমা স্বামীজি প্রণাম মন্ত্র পাঠে রুনা ঘোষ। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এরপর স্বদেশ মন্ত্র পাঠে রুমকি ঘোষ। স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা
এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানাত, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামী বিবেকানন্দ। স্বদেশ মন্ত্রের পরে মূর্ত মহেশ্বর স্তোত্র পাঠে তন্ময় কোলে। নমস্কার। স্বামীজির জন্ম নিয়ে আমার নিবেদন মূর্ত মহেশ্বর স্তোত্র। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ইষ্ট মমর নরবন্দাম। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ইষ্ট মমর নরবন্দাম। বন্দে বেদতনু মুজ্জিত গর্হিত কাঞ্চন কামিনী বান্ধাম। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ইষ্ট মমর নরবন্ধাম। ইষ্ট মমর নরবন্দাম। কোটি ভানুকর দীপ্ত সিংহ মাহ কটি তট কৌপিন বান্ধাম। কোটি ভানুকর দীপ্ত সিংহ মাহ কটি তট কৌপিন বান্ধাম। অভিরভি হুঙ্কার নাদিত দীন মুখ। অভিরভি হুঙ্কার নাদিত দীন মুখ। প্রচণ্ড তাণ্ডব নৃত্যম। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ইষ্ট মমর নরবন্দাম। ইষ্ট মমর নরবন্দাম। ভুক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ অঘডল বিদলন দক্ষম। ভুক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ
अघडल भिदलन दक्षा बालचंद्रधर मेन्दुबण्डमिह बालचंद्रधर मेन्दुबण्डमि नौमि गुरु विवेकानंद मूर्त महेश्वर उज्जल भास्कर इष्ट ममर नरबांदा वंदे वेदतनु मुज्जित गर्हित कांचन कामिनी बांदा मूर्त महेश्वर उज्जल भास्कर इष्ट ममर नरबांदा। নমস্কার। এরপরে স্বামী বিবেকানন্দ আজকের ভারত এই প্রসঙ্গে বলবে অঙ্কিতা ঘোষাল। নমস্কার। স্বামী বলভদ্রানন্দের লেখা স্বামী বিবেকানন্দ আজকের ভারত থেকে কিছু নির্বাচিত অংশ আমি পাঠ করছি। ভগিনী নিবেদিতা স্বামীজি সম্বন্ধে বলেছেন, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ ছিল তার দিবার স্বপ্ন, তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। স্বামীজি নিজেই একবার নিজের সম্বন্ধে বলেছিলেন, তিনি হলেন কনডেন্সড ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ। ভগিনী নিবেদিতা বলেছেন, তিনি যখন ইন্ডিয়া কথাটি উচ্চারণ করতেন, তার মধ্যে এত গর্ব, এত ভালোবাসা, এত স্বপ্ন ফুটে উঠত যে যে শুনতো সেও ভারতবর্ষকে ভালোবেসে ফেলত। ভারতবর্ষের প্রতি স্বামীজির এই ভালোবাসা ভারতবর্ষ শুধু তার মাতৃভূমি বলেই নয়, এই ভালোবাসা আদর্শ ভিত্তিক। যে আদর্শের জন্য তার জীবন উৎসর্গীকৃত, সেই আদর্শকে তিনি ভারতবর্ষের মূর্ত দেখেছেন। তাই এত ভারত প্রেম। বিবেকানন্দ যদি অন্য দেশে জন্মাতেন, তবেও ভারতবর্ষকে এমনই ভালোবাসতেন, কারণ ভারত তার চোখে সত্য স্বরূপ। একটি ইংরেজি কবিতায় তিনি ভারতকে সম্বোধন করেছিলেন, ওহ ট্রুথ, হে সত্য। এই দেশ তার চোখে পুণ্যভূমি, এর প্রতিটি ধূলিকণা তার কাছে পবিত্র। ভারতবর্ষের শক্তি ও দুর্বলতা দুই বিবেকানন্দ আবিষ্কার করেছেন। তিনি শুধুই ভারতের গৌরবের কথা বলেননি, লজ্জার চিত্র অঙ্কিত করেছেন। তবে নিন্দুকের সামনেই ভারতবর্ষকে আরো নিন্দনীয় করে তোলার আহাম্মকি তিনি করেননি, সর্বত্র সত্যি কথাই বলেছেন। বিদেশিদের কাছে ভারতবর্ষের গৌরবের সত্য চিত্র তুলে ধরেছেন, আর স্বদেশবাসীর সামনে আত্মসংশোধনের জন্য গৌরবের সঙ্গে সঙ্গে অগৌরবের সত্য ছবিও প্রকাশ করেছেন। নিবেদিতা সুন্দরভাবে বলেছেন, he was hard on her sins, unsparing of her want of worldly wisdom, but only because he felt these faults to be his own, and none, on the contrary, was ever surpassed by the vision of her greatness. ভারতবর্ষের অন্যায়গুলির প্রতি স্বামীজি অত্যন্ত কঠোর ছিলেন, নির্দয় ছিলেন ভারতবাসীর জাগতিক জ্ঞানের অভাবের প্রতি। আবার ভারতবর্ষের ভবিষ্যৎ গৌরবের কথা ভেবে তার মতো আপ্লুত হয়ে যেত আর কাউকে দেখা যেত না। কেন? কারণ ভারতের দোষগুণকে স্বামীজি তার ব্যক্তিগত চরিত্রের দোষগুণ বলে মনে করতেন। তাই এদেশের দোষগুলি সম্বন্ধে তিনি যেমন নির্ভর, তেমনি বিভোর ভবিষ্যৎ ভারতের সুখ স্বপ্নে। স্বামীজির দেহত্যাগের পর আরো ৪৫ বছর ভারতবর্ষ পরাধীন ছিল। স্বাধীনতা আন্দোলনের যুগে ভারতবাসী স্বামীজিকে মনে রেখেছে। তার কীর্তি ও বাণী স্বাধীনতা সংগ্রামীদের নিত্য প্রেরণা দিয়েছে। জাতির জনক বলে পূজিত মহাত্মা গান্ধীর সম্মুখে স্বীকৃতি, স্বামীজি রচনাবলী পড়ে তার স্বদেশ প্রেম সহস্র গুণ বৃদ্ধি পেয়েছে। কিশোর সুভাষচন্দ্রের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল বিবেকানন্দের বাণী। বিবেকানন্দের কথা বলতে গেলেই তিনি আত্মহারা হয়ে যেতেন। চরিত্র গঠনে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যকেই তিনি তরুণদের জন্য সর্বোৎকৃষ্ট বলে মনে করেছেন।
চক্রবর্তী রাজা গোপালাচারীর মতে তিনি ভারতীয় স্বাধীনতার জনক। আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা। আজ স্বাধীনতার 50 বছরেরও বেশি সময় ধরে অতিক্রান্ত। উল্লিখিত যে সময় প্রবন্ধটি লেখা হয়েছে তখন 2000 সাল। জাতীয় জীবনে অনেক সমস্যাই স্বামীজির সময় যা ছিল এখনো তাই। আজ ভারতবর্ষের দিকে তাকালেই মনে হয় এ বড় অস্থির ভারতবর্ষ। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িকতা, বেকারত্ব, অশিক্ষা, কুশিক্ষা, উচ্ছৃঙ্খলতা, পরিবেশ দূষণ এবং চিরকালীন দারিদ্র্য। এরই সঙ্গে কিছু উজ্জ্বল চিত্র ছড়ানো ছিটানো, কয়েকটি উন্নত আধুনিক শহর, কয়েকটি নামকরা লোক, কয়েকটি গৌরবজনক ঘটনা। এটি বিদেশি খ্রিস্ট সংস্থার ভারতবর্ষের সম্পর্কে সমীক্ষা এখানে উপস্থিত করছে। সমীক্ষাটি গত বছরের, উল্লেখ্য 1999 সাল, কারণ প্রবন্ধটি 2000 সালে লেখা। ভারতবর্ষের লোক সংখ্যা প্রায় 103 কোটি। জনসংখ্যার 78% হিন্দু, 12% মুসলমান, শিখ ও খ্রিস্টান 2% করে, বাকি 6% বৌদ্ধ, অন্যান্যরা। সাক্ষরতা হার পুরুষদের 65.5%, মহিলাদের 27%। এখনো পর্যন্ত জিডিপি বা মোট জাতীয় উৎপাদন কৃষি নির্ভর, যদিও শিল্পায়ন ক্রমশ বাড়ছে। বিশেষত সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ভারতবর্ষের অগ্রগতি লক্ষণীয়। 1998 থেকে 99 সময়সীমার মধ্যে এই অগ্রগতি 56%। তা সত্ত্বেও দেশে অধিকাংশ লোক দরিদ্র। সমীক্ষাটি নিজের ভাষায়, A land of contrast, India displays deserts, snow-capped mountain and tropical forest, along with breathtaking discrepancy between the rich and the poor social classes. With 60% of its population in deep poverty, India can still boast some of the richest people in the world. Despite rapid industrialization and urbanization, economic growth is living beyond the poor and is offset by high birth rate, illiteracy, prejudice, resistance to change, and bureaucratic inefficiency. With the 1998 detonation of a nuclear device, the country juxtaposes space rockets with bullock carts and wooden plows. India's population is said to have crossed the 1 billion mark on 11th May 2000, and India is forecast to become the world's most populated country by 2020. যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ঠিক এইরকম: ভারতবর্ষ বর্বরত্বের সমাবেশ। একই সঙ্গে এখানে আছে মরুভূমি, বরফাচ্ছাদিত পর্বতমালা এবং অরণ্যানী। সেই সঙ্গে সঙ্গে আছে সমাজের ধনী এবং দরিদ্র শ্রেণীর মধ্যে অসম্ভব বৈষম্য। ভারতবর্ষে 60% মানুষই গভীর দরিদ্রের মধ্যে বসবাস করে। আবার এই ভারতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের কয়েকজন। দ্রুত শিল্পায়ন, নগরায়ন সত্ত্বেও এদেশের আর্থিক উন্নতি দরিদ্র সাধারণকে পিছনেই ফেলে রাখছে এবং সেই উন্নতিকে ব্যাহত করে চলেছে উচ্চ জন্মহার, নিরক্ষরতা, পক্ষপাতপূর্ণ দৃষ্টিভঙ্গি, সুযোগের সদ্ব্যবহারে অনীহা এবং সরকারি আমলাদের অযোগ্যতা। 1998 সালে এই দেশ পরমাণু অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছে। এদেশে মহাকাশযানের পাশাপাশি রয়েছে গরুর গাড়ি এবং কাঠের লাঙলও। ভারতের জনসংখ্যা 11 মে 2000 তারিখে 100 কোটি ছাড়িয়ে গেছে বলা হয় এবং আগামী 2020 সালের মধ্যেই এই দেশ হবে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। এই চিত্রটি অবশ্য সর্বাঙ্গীন সত্য নয়। আমরা খাদ্যশস্যে স্বয়ংবর হয়েছি, সবুজ বিপ্লব এসছে, শ্বেত বিপ্লব এসছে, সামরিক দিক থেকেও শক্তিশালী হয়েছি। আমরা এখন উন্নয়নশীল দেশ। প্রতিবেশী দুটি রাষ্ট্র যখন বারবার ক্ষমতা হস্তান্তরের জন্য রক্তাক্ত পথ বেছে নিয়েছে, আমরা কিন্তু তখনও সংসদীয় গণতন্ত্রের পবিত্র সৌধকে বাঁচিয়ে রাখতে পেরেছি। সন্ত্রাসবাদের সঙ্গে আমরা যেভাবে যুদ্ধ করেছি এবং বহু সন্ত্রাসের পরিকল্পনাকে আমরা যেভাবে ভেস্তে দিয়েছি, তা আমাদের বিশেষ রক্ষী বাহিনী এবং গোয়েন্দা বিভাগের পারদর্শিতার পরিচয়। কিন্তু সামগ্রিকভাবে দেশের উন্নতির বেগ আমাদের খুব একটা আশান্বিত করে না। ঘরের কাছে জাপান যখন পারমাণবিক বোমার ধ্বংসস্তূপ থেকে শীর্ষস্থানে উঠে এসছে, তখন আর কতদিন আমরা সময় নেব উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হয়ে উঠতে? বর্তমান ভারতের সবচেয়ে ভুল বোঝাবুঝি বোধহয় ধর্ম শব্দটিকে নিয়েই হয়। যে ধর্মকে স্বামীজি দেশের প্রাণ বলেছেন, সে ধর্মের বাহ্যিক লক্ষণ কি? স্বামীজি বলেছেন, পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ, শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বল ও কাপুরুষতাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, ঘৃণা করাই পাপ,
অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। বলেছেন সৎ হওয়া ও সৎ কাজ করা, তার মধ্যে সমস্ত ধর্ম নিহিত। অথচ আমরা স্বাধীন ভারতের সংবিধানে 1972 সালে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করে দিয়েছি। ধর্মনিরপেক্ষতা বলতে যদি ধর্ম শূন্যতা বোঝানো হয়, তবে তা ভারতের জাতীয় চরিত্রেরই বিরোধিতা করে। এই বিরোধিতা আমরা অনেকে একযোগে করছি। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে সেকুলার শব্দটির অর্থ করা উচিত সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা। সংযুক্ত যুক্তরাষ্ট্রের এক সময় হাই কমিশনার ডক্টর এলএম সিংভি দ্য সেকুলারিজম অ্যান্ড প্লুরালিজম ইন মডার্ন স্টেট দ্য ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স ভাষণে বলেছেন, Indian secularism is quite different from its Western cousin. It is rooted in the history and experience of an ancient civilization which doesn't oppose or reject religion, whereas in Western secularism developed on the basis of opposition to and reject of religion. The state is obliged to keep all the religion on an equal footing, to ensure that there is no discrimination on grounds of religion, belief, race, caste, gender, or language, and there should be complete protection of all religious, linguistic, cultural minorities. Indian rejected godless secularism or secularism in the Western sect. যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা পাশ্চাত্য ধর্মনিরপেক্ষতা থেকে সম্পূর্ণ পৃথক। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার মূল রয়েছে এক সুপ্রাচীন সভ্যতার ইতিহাসে এবং অভিজ্ঞতায়, যে সভ্যতা ধর্মবিরোধী বা ধর্ম বর্জিত নয়। পক্ষান্তরে পাশ্চাত্য ধর্মনিরপেক্ষতার ধারণা গড়ে উঠেছে ধর্মের বিরুদ্ধাচারণ এবং ধর্মকে অস্বীকার করার মধ্য দিয়ে। রাষ্ট্র সব ধর্মকে সমভূমিতে রাখতে অঙ্গীকারবদ্ধ, তার জন্য জাতি, ধর্ম, ভাষা ও লিঙ্গ ভিত্তিক সব রকম ভেদই বর্জনীয়, এবং ভাষা ও ধর্ম সংস্কৃতির মাপকাঠিতে যারা সংখ্যালঘু তাদের সকলেরই স্বার্থ রক্ষা করা দেশের কর্তব্য। ঈশ্বরবিহীন ধর্মনিরপেক্ষতা বা পাশ্চাত্য অর্থে যে ধর্মনিরপেক্ষতা বোঝায়, ভারত তাকে সত্যি অস্বীকার করেছে। স্বামীজি তার সময়কার ভারতবর্ষের সমস্যা সম্বন্ধে বলতে গিয়ে দারিদ্র্যের পরেই অশিক্ষার কথা বলেছেন। স্বামীজি তার বিখ্যাত স্বদেশ মন্ত্রে যে পরানুকরণ, পরানুবাদ, পরমিপেক্ষা এবং দাসসুলভ জঘন্য নিষ্ঠুরতার জন্য ভারতবাসীকে কথাঘাত করেছেন, তা ওই নেতিবাচক অশিক্ষারই ফলশ্রুতি। স্বামীজি শিক্ষিত ভারতবাসীর মধ্যে দেশপ্রেম ও সাজাত্যবোধের অভাব দেখে মর্মাহত হয়েছিলেন। তার মানসকন্যা নিবেদিতা স্বামীজির মতোই সেই অভাব লক্ষ্য করে ভারতবর্ষের জাগরণের জন্য জাতীয়তা জাগরণকে সবার আগে স্থান দিয়েছেন এবং সেই চেষ্টায় প্রাণপাত করেছেন। দুঃখের বিষয়, এই জাতীয়তাবোধের একান্তই অভাব স্বামীজির স্বাধীন ভারতের বুদ্ধিজীবী এবং রাজনীতি গণমাধ্যমের লোকেদের মধ্যে প্রায়শই দেখা যায়। তাই জাতীয়তা শব্দটি অত্যন্ত সংকীর্ণ অর্থবোধক হয়ে উঠেছে তাদের কাছে। এই বিষয়ে উদ্ধৃত করছি মার্ক টালিকে। তিনি বলেছেন, India has not got over its colonial hangover and colonial legacies, and that there is a lack of respect among the elite for Indian civilization, for Indianness. There is also a tendency to look outside and not inside, but the solution to Indian problem. ভারতবর্ষ এখনো ঔপনিবেশিক যুগের প্রভাব এবং উত্তরাধিকার থেকে মুক্ত হতে পারেনি। তাই ভারতবর্ষের অভিজাত সম্প্রদায়ের মধ্যে ভারতীয় সভ্যতা এবং ভারতীয়ত্বের প্রতি অশ্রদ্ধার মনোভাব প্রকট। এছাড়াও রয়েছে ভারতবর্ষের সমস্যাগুলোর জন্য ভারতের ভিতরে না থাকিয়ে ভারতের বাইরে সেগুলোর সমাধান খোঁজে। গণমাধ্যম কিভাবে জাতীয় জীবনে নেতিবাচক মনোভাব সঞ্চয় করে সে সম্বন্ধে রাষ্ট্রপতি কালামের মন্তব্য এখানে উদ্ধৃত করা হয়। রাষ্ট্রপতি কালাম তার ইগনাইটেড মাইন্ডস বইটিতে এই নেতিবাচক মানসিকতাকেই ভারতের প্রগতির প্রধান অন্তরায় বলে মনে করেছেন। সেখানে তিনি বলেছেন, where are we making mistake? We have most of the necessary resources. There seems to be an attitude problem, as if we cannot shake ourselves out of a mindset of limited achievement. More than the problem outside, globalization, recession, inflation, insurgency, instability, and so on. I'm concerned about the inertia that has gripped the national psyche, the mindset of defeat. যার বাংলা অনুবাদ করলে ঠিক এরকম দাঁড়ায়,
কোথায় আমরা ভুল করছি? আমাদের বেশিরভাগ প্রয়োজন সম্পদই তো রয়েছে। মনে হয় আমাদের মনোভাবের মধ্যে কোনো সমস্যা আছে। শুধু সীমাবদ্ধ গণ্ডির মধ্যেই আমরা সফল হতে সক্ষম, এই ধারণা বোধহয় আমরা ঝেলে ফেলতে পারছি না। একটা জড়তা আমাদের জাতীয় মানসিকতাকে গ্রাস করছে। এই জড়তাটা হলো হেরে যাওয়ার মনোভাব, বিশ্বায়ন, অর্থনৈতিক দুর্নীতি, মুদ্রাস্ফীতি, আঞ্চলিক বিদ্রোহ, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি বাইরের সমস্যাগুলির থেকেও আমি বেশি চিন্তিত একে নিয়ে। বর্তমান ভারতের সমস্যার পরিপ্রেক্ষিতে আধুনিককালে দুই চিন্তাশীল ব্যক্তি, মার্ক টালি এবং রাষ্ট্রপতি কালামের মনোভাব আমরা দেখলাম। শতাধিক বছর আগেও ধর্মবোধ, জাতীয়তাবোধ, আত্মপ্রত্যয় সমন্বিত এই ইতিবাচক মনোভাবই স্বামীজি নারী পুরুষ নির্বিশেষে সর্বসাধারণের মধ্যে সঞ্চারিত করতে চেয়েছিলেন তার স্বপ্নের ভারতবর্ষ রূপায়ণের জন্য। নারীদের জন্য তার বিশেষ বাণী ছিল, আমি পুরুষদের যা বলে থাকি নারীদেরও ঠিক তাই বলবো। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো, তেজস্বিনী হও, আশায় বুক বাঁধো, ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো। আর মনে রেখো, আমাদের অন্যান্য জাতির থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতে অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিস সহস্র গুণ বেশি আছে। রবীন্দ্রনাথ যখন রোমারোলাকে ভারতবর্ষ চেনার জন্য বিবেকানন্দ পড়তে বলেছিলেন, তখন এই কথাও তিনি বলেছিলেন, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ অ্যান্ড নাথিং ইজ নেগেটিভ। তার মধ্যে সবই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। নিজের শক্তি ও সম্ভাবনাকে চেনার জন্যই ভারতবাসী প্রয়োজন বিবেকানন্দ। অঙ্কিতাকে অনেক ধন্যবাদ। স্বামী বিবেকানন্দ আজকের ভারত সম্পর্কে একটা খুবই মনোগ্রাহী আলোচনা আমাদের সঙ্গে করার জন্য। এরপরে কবিতা পাঠে গার্গী ঘোষ। নমস্কার। স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি একটি কবিতা পাঠ করছি। কবি জীবনানন্দ দাশের লেখা বিবেকানন্দ। জয় তরুণের জয়, জয় পুরোহিত আহিতাগ্নিক, জয় জয় চিন্ময়, স্পর্শে তোমার নিশা টুটেছিল, উষা উঠেছিল জেগে, পূর্ব তোরণে বাংলা আকাশে অরুণ রঙিন মেঘে, আলোকে তোমার ভারত এশিয়া জগৎ গেছিল রেঙে, হে যুবক মুসাফের, স্থবিরের বুকে ধ্বনিলে শঙ্খ জাগরণ পর্বের, জিনজির বাঁধা ভীত চকিতেরে অভয় দানিলে আসি, সুপ্তের বুকে বাজালে তোমার বিষান হে সন্ন্যাসী, রুক্ষের বুকে বাজালে তোমার কালীয় দমন বাঁশি, আসিলে সভ্যসাচী, কোদণ্ডে তব নব উল্লাসে নাচিয়া উঠিল প্রাচী, টঙ্কারে তব দিকে দিকে শুধু রনিয়া উঠিল জয়, ডঙ্কা তোমার উঠিল বাজিয়া মাভৈ মন্ত্রময়, শঙ্কা হরণ ওহে সৈনিক নাহিকো তোমার ক্ষয়, তৃতীয় নয়ন তব ম্লান বাসনার মন সিজ নাশি জ্বালাইত উৎসব, কলুষ পাতকে ধূর্জুটি তব পিনাকি উঠিত রুখে, হানিতে আঘাত দিবানিশি তুমি ক্লেদ কামনার বুকে, অসুর আলয়ে শিব সন্ন্যাসী বেড়াতে শঙ্খ ফুঁকে, কৃষ্ণচন্দ্র সম ক্লৈবের হৃদে এসেছিলে তুমি ওগো পুরুষোত্তম, এসেছিলে তুমি ভিখারির দেশে ভিখারির ধন মাগি, নেমেছিলে তুমি বাউলের দলে হে তরুণ বৈরাগী, মর্মে তোমার বাজিত বেদনা আর্ত জীবের লাগি, হে প্রেমিক মহাজন তোমার পানেতে তাকাইল কোটি দরিদ্র নারায়ণ, অনাথের বেশে ভগবান এসে তোমার তরুণ তলে বারবার যবে কেঁদে কেঁদে গেল কাতর আঁখির জলে, অর্পিলে তব প্রীতি উপায়ন প্রাণের কুসুম দলে, কোথা পাপি তাপি কোথা, ওগো ধ্যানী তুমি পতিত পাবন যজ্ঞে সাজিলে হোতা, শিব সুন্দর সত্যের লাগি শুরু করে দিলে হোম, কোটি পঞ্চমা আতুরের তরে কাঁপায়ে তুলিলে বোম, মন্ত্রে তোমার বিপুল বাজিল বিপুল শানি স্বস্তি ওং, সোনার মুকুট ভেঙে ললাট তোমার কাঁটার মুকুটে রাখিলে সাধক রেঙে, স্বার্থ লালসা পাশরি ধরিলে আত্মহুতির ডালি, যজ্ঞের ধূপে বুকের রুধির অনিবার দিলে ঢালি, বিভাতি তোমার তাইতো অটুট রহিল অংশুমালি, দরিয়ার দেশে নদী, বোধিসত্ত্বের আলয়ে তুমি গো নবীন শ্যামল বোধি, হিংসার রণে আসিলে পথিক প্রেম খঞ্জর হাতে,
আসিলে করুণা প্রদীপ হস্তে, হিংসার অমারাতে। ব্যাধি মন্বন্তরে এলে তুমি সুধা, জলধরি সংঘাতে। মহামারী ক্রন্দন ঘুচাইলে তুমি শীতল পরশে, ও বসু কোমল চন্দন। বজ্র কঠোর কুসুম মৃদুল আসিলে লোকোত্তর, হানিলে কুশীল কখনো ঢালিলে নির্মল নির্ঝর। নাসিলে পাতক পাতকিরে তুমি অর্পিলে নির্ভর, চক্র গদার সাথে এনেছিলে তুমি শঙ্খ পদ্ম হে ঋষি। তোমার হাতে এনেছিলে তুমি ঝড় বিদ্যুৎ, পেয়েছিলে তুমি শাম। এনেছিলে তুমি রণ বিপ্লব, শানি কুসুম দাম। মাভৈ শঙ্খে জাগিছে তোমার নরনারায়ণ নাম। জয় তরুণের জয়, আত্মহুতির রক্ত কখনো আধারে হয় না লয়। তাপসের হার বজ্রের মতো বেজে ওঠে বারবার, নাহিরে মরণে বিনাশ, শ্মশানে নাহি তার সংহার। দেশে দেশে তার বাণী বাজে, বাজে কালে কালে ঝংকার। নমস্কার। এরপরে সঙ্গীত পরিবেশনে সুলেখা চ্যাটার্জি। নমস্কার। স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি আমার গানটা শুরু করছি। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত অনল পুরুষ সিংহ কে কুমার, আনিলে কারে সাথে তোমার। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি, যিনি আসূর্য জ্ঞানে গরিয়ান তাপস প্রধান। জ্ঞানে গরিয়ান তাপস প্রধান, প্রেমে ভাসমান নয়ন তার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ত্যাগে সুখদেব, প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, জ্ঞানে শিব গুরু শঙ্কর সম। সে কেন লুটায় পদে তোমার। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগেছে তোমার শরণ। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগেছে তোমার শরণ। তোমার ধারণ সে কি গো ধরিবে ধরার ভার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কার। ব্রহ্ম তেজ দীপ্ত অনল পুরুষ সিংহ কে কুমার, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর। নমস্কার। ধন্যবাদ সুলেখা চ্যাটার্জি মহাশয়াকে। এরপরে আমার ভারত অমর ভারত থেকে পাঠে অতসী ঘোষ। ঠাকুর, মা,
স্বামীজিকে প্রণাম জানিয়ে আজ স্বামীজির জন্মদিনে আমি স্বামীজির লেখা আমার ভারত অমর ভারত এই পুস্তকখানি থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। শীর্ষক ব্যবহারিক ধর্ম, জীবই শিব। ধর্মের রহস্য তত্ত্বকথায় নয়, আচরণে। সৎ হওয়া এবং সৎ কাজ করা, তার মধ্যেই সমস্ত ধর্ম। যে প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয়, যে ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক। নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রাখিও না। ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। কাপুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না। মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না। পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম, সন্দেহই পাপ। অভেদ দর্শনী ধর্ম, ভেদ দর্শনী পাপ। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে দেব ভব। আমি বলি, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর, ইহারাই তোমার দেবতা হোক। ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। আমরা জীবন্ত ঈশ্বরকে পুজো করতে চাই। আমি সারা জীবন ঈশ্বর ছাড়া আর কিছুই দেখিনি, তুমিও দেখনি। কোথায় আমরা ঈশ্বরকে খুঁজতে যাব যদি আমরা তাকে আমাদের হৃদয়ে সমস্ত প্রাণী ভিতরে না দেখতে পাই? যদি একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো জন্মভোগে দেখছি, বাকি সব ঘোড়ার ডিম। প্রত্যেক নরনারীকে সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখতে থাকো। তোমরা কাউকে সাহায্য করতে পারো না, কেবল সেবা করতে পারো। প্রভুর সন্তানদের যদি সম্ভব হয়, স্বয়ং প্রভুর সেবা করো। যদি প্রভুর অনুগ্রহে তার কোনো সন্তানের সেবা করতে পারো, তবে তোমরা ধন্য। নিজেদের খুব বড় কিছু ভেবো না। তোমরা ধন্য যে সেবা করার অধিকার পেয়েছো, অন্যে তা পায়নি। উপাসনা বোধে ওইটুকু করো। দরিদ্রদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি। নিজের মুক্তির জন্যই তাদের কাছে গিয়ে আমি তাদের পুজো করব। কতগুলো লোক যে দুঃখ দারিদ্র্যে কষ্ট পাচ্ছে, তা তোমার আমার মুক্তির জন্য, যাতে আমরা রোগী, পাগল, কুষ্ঠী, পাপী প্রভৃতির রূপধারী প্রভুর পুজো করতে পারি। প্রথম পুজো বিরাটের পুজো, আমাদের চারপাশে যারা আছে তাদের পুজো। এদের পুজো করতে হবে। পুজো শব্দটাই হচ্ছে ঠিক কথা। এছাড়া আর কোনো শব্দেই আমার অভিপ্রেত ভাবটা প্রকাশ করা যাবে না। এইসব মানুষ ও পশু, এরাই আমাদের ঈশ্বর। এরা আর আমার স্বদেশবাসীরাই আমার প্রথম উপাস্য। পরস্পরের প্রতি দেশ হিংসা পরিত্যাগ করে, পরস্পর বিবাদ না করে প্রথমেই এই স্বদেশবাসীদের পুজো করতে হবে। আমার কথা যদি শোনো, তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। তোমার বাড়ির কাছে, পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত, তাকে ঔষধপথ্য জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে। যে খেতে পাচ্ছে না, তাকে খাওয়ালে। যে অজ্ঞান, তাকে তুমি যে এত লেখাপড়া শিখেছো, মুখে মুখে যতদূর হয় বুঝিয়ে দিলে। আমার পরামর্শ যদি চাও বাপু, তাহলে এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলে তুমি মনে শান্তি পাবে। সমস্ত উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া এবং অপরের কল্যাণ করা। দরিদ্র, দুর্বল, রোগী সবার মধ্যেই যিনি শিব দর্শন করেন, তিনিই ঠিক ঠিক শিবের উপাসনা করেন। আর যে কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে,
তার উপাসনা একেবারেই প্রাথমিক পর্যায়ের। যে কেবল মন্দিরেই শিব দর্শন করে, তার চেয়ে যে জাতি ধর্ম নির্বিশেষে একজন দরিদ্রকেও শিব বোধে সেবা করে, তার প্রতি শিব বেশি প্রসন্ন হন। যদি পৃথিবীতে যত নরনারী আছে, তাদের লক্ষ ভাগের 1 ভাগ শুধু চুপ করে বসে খানিকক্ষণের জন্য বলে, তোমরা সকলেই ঈশ্বর। হে মানবগণ, পশুগণ, প্রাণীগণ, তোমরা সকলেই এক জীবন্ত ঈশ্বরের প্রকাশ, তাহলে আধ ঘন্টার মধ্যেই সমস্ত জগৎ পরিবর্তিত হয়ে যাবে। তখন আর চতুর্দিকে ঘৃণার বীজ নিক্ষেপ না করে, ঈর্ষা ও অসৎ চিন্তার প্রবাহ বিস্তার না করে সকল দেশের লোকই চিন্তা করবে, সবই তিনি। যা কিছু দেখছো বা অনুভব করছো, সবই তিনি। তোমার মধ্যে মন্দ না থাকলে তুমি কেমন করে মন্দ দেখবে? তোমার মধ্যে চোর না থাকলে তুমি কেমন করে চোর দেখবে? তুমি নিজে খুনি না হলে খুনিকে দেখবে কিভাবে? ভালো হও, সমস্ত মন্দ তোমার কাছে তিরোহিত হয়ে যাবে। এইভাবে সমস্ত জগৎ পরিবর্তিত হয়ে যাবে। এই হলো প্রত্যক্ষ উপলব্ধির মহৎ লাভ, সমাজের পক্ষে এবং সমগ্র মানব জাতির পক্ষে। আলো, আলো নিয়ে এসো, প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। যতদিন না সকলেই ভগবান লাভ করে, ততদিন তোমাদের কাজ শেষ হবে না। দরিদ্রের কাছে আলো নিয়ে চলো, ধনীর কাছে নিয়ে এসো আরো অধিক আলো, কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি। অশিক্ষিত মূর্খের কাছে আলো নিয়ে চলো, শিক্ষিতের কাছে নিয়ে এসো আরো অধিক আলো, কারণ শিক্ষার অভিমান আজ বড়ই প্রবল। এইভাবে সবার কাছে জ্ঞানীর আলো পৌঁছে দাও। বাকি যা তা প্রভুই করবেন, কারণ তিনি তো বলেছেন, কাজেই তোমার অধিকার, ফলে নয়। নমস্কার। এরপরে সঙ্গীত, কণ্ঠে অহনা ঘোষ। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত করো বর্ষণ, তোমা জ্ঞান আর তোমা সৌরভ। শরণাগত তুমি স্বাগত, তুমি বসন তুমি ভূষণ, তুমি কোটি হৃদয় স্পন্দন। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সুন্দর, তুমি শিবম, তুমি শক্তির সুন্দর। তুমি শাসন, তুমি কারণ, তুমি সত্যের অনুসন্ধান। তুমি চেতন, তুমি কেতন, তুমি ধর্মের সেতু বন্ধন। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। এসো এসো হে মহামানব, এসো এসো হে মহামানব। এরপর ঠাকুরের নরেন, নরেনের ঠাকুর থেকে পাঠে তন্ময় কোলে। নমস্কার। ঠাকুরের নরেন ও নরেনের ঠাকুর স্বামী বুধানন্দ, তিনিই সব হয়েছেন, এটি শ্রীরামকৃষ্ণের উক্তি। এই জগতের সবকিছু তাঁর হওয়া। তিনি হয়েছেন অনু, তিনি হয়েছেন বিরাট, আর মাঝামাঝি সবকিছু। এমন কিছু নেই যা তাঁর হওয়া নয়। এই বিশ্বভুবনের সবকিছু হওয়ার মাঝে তাঁর একটি বিশেষ হওয়া আছে। সেই বিশেষ হওয়াটি হচ্ছে অবতার। গিরিশবাবুর ভাষায় অবতারের সব বেআইনি। আইন মানলে আর অবতার বলা চলে না, তাই চাই ভেলকি। সেই ভেলকিটিই হচ্ছে মায়া। আমাদের মতো দেখতে, কিন্তু
ভেতরের পোরটি স্বয়ং স্বয়ম্ভু, মানুষের মতো আচরণ, হাসি কান্না ক্ষুধা তৃষ্ণা হোঁচট খেয়ে হাত ভাঙা, অথচ জ্ঞানীশ্বর। হুবহু মানুষের সব অনুকরণ। তা না হলে মানুষ কি করে তাকে অনুসরণ করবে? তার যে বিশেষ হওয়াটিকে আমরা শ্রীরামকৃষ্ণ বলে জানি ও মানি, তার প্রাণের বিশেষ ব্যঞ্জনটি কি? সাধু পরিত্রাণ, দুষ্কৃতি নাশন ও ধর্ম সংস্থাপন তার মুখ্য উপলক্ষ্য বলে মনে হয় না। ভাগবত প্রেম প্রেম সংবহনই শ্রীরামকৃষ্ণ প্রাণের বিশেষ দোতনা বলে মনে হয়। স্বামীজি খণ্ডন ভব বন্ধন স্তোত্রে ঠাকুরের যে সীমাহীন ভাবরূপ এঁকেছেন, তাতে একটি কথা আছে, চির উন্মাদ প্রেম পাথার। এই কথা কয়টিতে স্বামীজি শ্রীরামকৃষ্ণ মর্মের গূঢ়তম বেদনাটিকে সাধন সাপেক্ষ সত্যরূপে সাধারণের গোচর করেছেন। আর যিনি বাণীরূপ দিলেন এই প্রেমের, তিনি নিজেই কিন্তু সেই ভাগবত প্রেম সংবহনের একটি অত্যাশ্চর্য প্রকাশ। ভালোবেসে যে এলেন, এই তথ্যটি তার বিশেষ হওয়ার তত্ত্বটি না মেনে নিলে ঠিক ধারণা হয় না। কিন্তু এসে যে কি ভালোটাই বাসলেন, তা তো সবার চোখের সম্মুখেই হলো। আদি অন্তহীন মূল থেকে যে প্রেম প্রবাহ অবতীর্ণ হলো, তার প্রমাণ মিলেছে শুধু স্বীয় অঙ্গীকার থেকে, যেই রাম সেই কৃষ্ণ, এই দেহে রাম ও কৃষ্ণ। এলেন কেন? প্রেমের টানে? শিব হলেন জীব, এতে প্রেমের কি দরকার ছিল? এ কথার জবাব কে দেবে? চির উন্মাদ প্রেমপাথার যে। ইস, প্রেম সংবহনের এই আদি কাণ্ডটি থেকে গেল কিন্তু আমাদের দৃষ্টির একান্ত আড়ালে। কিন্তু এই যে জীবই শিবরূপে ঈশপ্রেমে উন্মাদ হলেন, এ তো আমাদের চোখের সম্মুখেই ঘটল। সেই উন্মত্ততার সঠিক বাণীরূপ চির উন্মাদ প্রেমপাথার ছাড়া অন্য কোন ভাষায় দেওয়া চলে? বৈধি পূজা চলল না বেশি দিন, মজ্জায় বেআইনি। কি করে চলবে? ভবতারিণী কি শুধু কৃষ্ণপ্রস্তর না, ছেলের মাও? মা মা বলে এমন প্রেম উন্মাদ হলেন যে মর্মর হলো মর্মরিত। একবার যখন উন্মাদ হলেন, তখন জানা গেল এ রোগের আর আরোগ্য নেই, কারণ ইনি চির উন্মত্ত। নানাভাবে চলল নিরন্তর অনন্ত লীলা আস্বাদন। দিন রাত কোথা দিয়ে যায় আসে তার ঠিকানা নেই। দেহাত্মবোধ উড়ে গেছে কবে ঝড়ের মুখে। সেই উন্মত্ততা নির্বিকল্প সমাধিতে হলো স্থির। লীলা নিত্যে পৌঁছে হলো নিথর প্রস্তর। মনে হলো এবার বুঝি শান্ত হবে, কিন্তু কোথায়? আবার উঠল যে নতুন ঝড়। ভবতারিণীর আদেশে এবার লীলা ও নিত্যের দুকুল ছাপিয়ে। একেই বলে ভাবমুখে থাকা। প্রথম জীব ঈব রূপে যখন ঈশপ্রেমে উন্মত্ত হয়েছিলেন, তখন দিনের শেষে নিদারুণ যন্ত্রণায় মাটিতে মুখ ঘষে কাঁদতেন আর বলতেন, আর একটি দিন গেল মা, তবু তোর দেখা পেলুম না। এ যন্ত্রণার তুলনা হয় না। সাধন শেষে আপন ঈশত্ব বোধে আরূঢ় হয়ে আবার হলেন প্রেম উন্মত্ত। সেই একই আরতি বেদনায় মাটিতে মুখ ঘষা নয়, এখন সন্ধ্যারতির সময় কুটির উপর থেকে আকাশের একান্তে অনন্তের নিগুড় ক্রন্দন আমন্ত্রণ ছড়িয়ে দেওয়া। ওরে, তোরা কোথায় আছিস? আয়, তোদের ছাড়া আমি আর থাকতে পারছি নে। জীব ইবে যে প্রেম প্রবাহ উদ্দাম বেগে ছুটে চলেছিল ভগন্মুখী 12 বছর ধরে, তার মোড় ফিরল এবার মানুষমুখী হয়ে। সেই একই সংক্ষোভ, একই হৃদয় বিদারী বেদনা, একই অশ্রুপ্রবাহ, একই অদর্শন যাতনা, আপ্তিতে একই আনন্দ ঝলমল হাসি। আমরা যখন বলি ভগবানমুখী বা মানুষমুখী, তখন বুঝি বিপরীতমুখী।
কিন্তু যিনি জেনেছেন তিনিই সব হয়েছেন, তাঁর সর্বব্যাপী প্রেম কোনো দিগ্ভেদ নেই, তার সর্বব্যাপী প্রেমে কোনো দিগ্ভেদ নেই, বস্তুভেদ নেই। আমাদের অজ্ঞান প্রসূত ব্যবহারিক দৃষ্টিতে কিন্তু দুদিকই আছে। তাই আমাদের মনে হয় সাধন শেষে যেন রামকৃষ্ণের প্রেমের মোড় ফিরল। শ্রীরামকৃষ্ণ ভগবানমুখী প্রেমের প্রতিভু তিনি নিজেই। সেই প্রেম প্রবাহেই ভাসমান হয়ে নিজেকে আবিষ্কার করলেন সাধ্য রূপে। এত যে নিজেকে ভালোবাসা, এও নিজেকে দেবার জন্যেই। সাধন না করে সাধ্যকে দিলে কে তার মূল্য বুঝতো? তার এই সব কিছু হওয়ার মাঝে এই যে বিশেষ হওয়াটি, তা নিজেকে বিশেষ করে দেওয়ার জন্যেই। এ জল্পনা নিয়েই তো আশা। অখণ্ডের ঘরে ধ্যানলীন ঋষির গলা ক্রমল কিশলয় বাহুতে জড়িয়ে ভালোবেসে বলা, আমি যাচ্ছি, তুমি এসো। প্রেমের জোরে না বিয়ে আনলেন অখণ্ডে লীন চৈতন্য পুরুষকে। কেন? জীবের জন্য নিজ ঈশ প্রেমের প্রতিভু হিসাবে রেখে যাবেন বলে। প্রথম দর্শনেই চিনতে পারলেন প্রেমের আকর্ষণে নেমে আসা সেই নর ঋষিকে, নরেনকে। প্রথম দিন থেকেই জেনে উৎকণ্ঠিত রইলেন, কি দুর্লভ ধন এই নরেন। দক্ষিণেশ্বরে প্রথম যেদিন নরেন এলো, তাকে আড়ালে নিয়ে গিয়ে সাশ্রু নয়নে স্তব করলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ। জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করেছ। বিশ্বনাথ দত্তের ছেলে বিলে তো একেবারে অবাক, ভাবলে এ কাকে দেখতে এসেছি, এ তো একেবারে উন্মাদ তো বটেই। নরেন তখন কি করে জানবে যে সে নিজেও ঈশ পরিকল্পনার অন্তর্গত বস্তু। কালী সাধনায় এককালে যে একাগ্রতা, উদ্যম ও তন্ময়তা প্রয়োগ করেছিলেন, নরেন্দ্র সাধনেও ঠাকুর তেমনই করলেন। ভবতারিণীর জন্য এককালে যত কেঁদেছিলেন, কায়েতের ছেলে নরেনের জন্য তার চেয়ে কম কাঁদেননি। মা মা করে কত বিনিদ্র রজনী যাতনায় কাটিয়েছিলেন। নরেন নরেন করে সারা রাত গামছা নিংড়ানোর মতো মোচড় দেওয়া যন্ত্রণাও অনুভব করেছিলেন। নরেনের অদর্শন জন্য কেন যে এত যাতনা, তা সাধারণ ভক্তগণ কেন নরেন নিজেও গোড়ায় ঠিক বুঝতে পেরেছিলেন বলে মনে হয় না। তাই তীব্র ভৎসনায় বলেছিলেন, এত নরেন নরেন করলে শেষে ভরদ্রাচার অবস্থা হবে। ভক্তগণের মধ্যে কেহ তো অত্যন্ত বিরক্তই প্রকাশ করেছিলেন, কেবল নরেন খাও, নরেন খাও, আমরা যেন গঙ্গার জলে ভেসে এসেছি। হাজরা বারান্দায় বসে ছোকরাদের প্রতি আসক্তি নিয়ে টিপ্পনি কাটত। কিন্তু যেদিন দেখলে পালার্ধে অনাসক্ত হয়ে শ্রীরামকৃষ্ণ এমন সমাধিমগ্ন হতে পারেন, পৃথিবী একদিকে পড়ে থাকে, সেদিন তাঁরও বোধ হয়েছিল যে এর আসক্তি চর্চারও দিব্য অর্থ নিশ্চয়ই আছে। সমদর্শন ঠাকুর কেন যে নরেন্দ্র ব্যাপারে অতিমাত্রায় অসমদৃষ্টি হয়েছিলেন, এটি তাঁর তিরোধানের বহু পরে লোকে বুঝতে শুরু করেছিল। আশৈশব অভয় শ্রীরামকৃষ্ণের জীবনে একটিমাত্র সত্যকারের ভয় একবার দেখা দিয়েছিল, সে ভয় নরেনকে নিয়ে। সে ভয়কে নিজেই ব্যক্ত করেছিলেন সুরে, কথা বলতে ডরাই, না বলতেও ডরাই, মনে সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি সে মন তোর, দিব তোকে সেই মন তোর। এখন মন তোর, আমরা যে মন্ত্রে বিপদে তরি তরাই। এই বিপদে তরি তরানোর মন্ত্রটি আর কিছুই নয়, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না বাপু। কি হবে না? যে জন্যে অখণ্ডের ঘর থেকে খণ্ডের ঘরে নেবে আসা হয়েছে, সেটি হবে না। নরেনে আসক্তি ওকে ত্যাগের মন্ত্রে দীক্ষিত করার জন্যই। নরেনকে যে অসমভাবে ভালোবাসতেন, তাও সমদর্শন বলেই। জানলেন নরেনের কাছে যা গচ্ছিত রাখা যাবে, তাই পৌঁছবে সকল মানুষের কাছে। সকলকে নিজের ঐশ্বর্যের উত্তরাধিকারিণী করবেন বলেই নরেনকে বেশি ভালোবাসতে হয়েছিল।
এইটি সমদর্শনের পরিচয়। আম খেয়ে মুখ মুছে বসে থাকা, রসগোল্লা আনতে বললে রসটুকু চুষে আনে, এমন সব আধারে কি প্রেম সংবহন চলে? এত জীব প্রেম ও আকুতি যে তর সইছিল না। দক্ষিণেশ্বরে যেদিন প্রথম এলেন সেদিনই সাম্ভবী দীক্ষায় নরেন্দ্রকে সবকিছু দিতে চেয়েছিলেন, কিন্তু নরেন্দ্র কেঁদে উঠেছিলেন, ওগো তুমি আমায় কি করছো? বাড়িতে যে আমার মা বাপ আছে। আর দেওয়া হলো না। মায়া কোনোদিন বাঁধতে পারেনি নরেন্দ্রকে, কিন্তু মায়ার রাজ্যে এসে কিছু সেলামি না দিয়ে কি পার পাওয়া যাবে? দেখতেও ভালো দেখায় না, যেন আজব কিছু। তাই যা প্রথম দিনে দিতে চেয়েছিলেন 5 বছর পর কাশীপুরে, তা দিতে পেরে ফকির হয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। জ্ঞান বিচারের ক্ষুরোধার পথকেই যেন নরেন্দ্র নিজস্ব বলে ধরে নিয়েছিলেন। তাই মহামায়াকে বড় আমলে আনতেন না। ও ঠাকুরের মা, এই ভাব। কিন্তু এক মহানিশায় গঙ্গার হাঁটু জলে ডুবতে না পেরে জ্ঞানী তোতাপুরীর যে প্রজ্ঞান হয়েছিল, নরেন্দ্র তাই হয়েছিল সংসারাবর্তে হাবুডুবু খেয়ে। নরেন এসে ধরলেন ঠাকুরকে, তার মাকে বলে যেন সংসারের কিছু একটা ব্যবস্থা করে দেন। এই পরম সুযোগটি ঠাকুরও ধরলেন নির্মম ভাবে এঁটে। বললেন, তুই আমার মাকে মানিস না, তাই তোর এত কষ্ট। কত প্রেমের কত কঠিন কথা। বললেন, আমি কেন বলতে যাব, তুই জানা। নরেনকে ঠেলে দিলেন একেবারে মহামায়ার আন্তর আঙিনায়। নরেন মায়ের কাছে দাঁড়িয়ে একেবারে স্তম্ভিত। এ যে চিন্ময়ী, জলজান্ত। বাইরের আঘাত দিয়ে নিজের দিকে উন্মুখ করে মা। নরেন্দ্রের চৈতন্য একেবারে চির অনুস্যূত হয়ে গেলেন। এত সর্বগ্রাসী করুণা। নরেন যেদিন কালী মানলেন সেদিন ঠাকুরের আনন্দ আর ধরে না। ভক্তদের কাছে ঘোষণা করে বেড়াতে লাগলেন, নরেন্দ্র কালী মেনেছে। এইটিই ছিল প্রধান বাধা, এই কালী না মানা। নিত্যকে নিয়ে লীলাকে না নিলে যে দাঁড়ানোর ঠাঁই থাকে না। আদ্যাশক্তি পথ ছেড়ে দিলে তবে ব্রহ্মজ্ঞান হয়। কারণ লীলাময়ী হয়েও নিজেই হচ্ছেন লীলা নাটক সূত্র ভেদনকারী। অবিদ্যাশক্তি হয়েও তিনিই হচ্ছেন বিদ্যাশক্তি, বিজ্ঞান নদী, বিজ্ঞান দীপাঙ্কুরী, নিগমার্থ গোচরকারী। তিনি বেঁধেছেন মায়া পাশে, তিনিই আবার মোক্ষদ্বার কপাট পাটনকারী। কালী না মানলে নরেন যুগাবতারের ঈশ্বপ্রেম সংবহনের যন্ত্রস্বরূপ হতে পারতেন না। এইটিই ছিল শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র ভয়ের গোড়া। কালী মানার পর নরেনকে আর হারাবার ভয় রইল না। অখণ্ডের ঘর থেকে এসে অবধি নরেন ছিলেন গৃহহারা, এখন হলেন মায়ের ঘরের ছেলে। আর চিন্তা কি? বিশ্বজননী ওই যে একবার নরেনের চৈতন্যে চাপলেন, সারা জীবন আর নামবার নামটি করলেন না। কাজটি করিয়ে নিলেন 16 আনা, একেবারে ঘাড় ধরে হাড়ে চেপে। তারপর ক্ষীর ভবানীতে এনে বুঝিয়ে দিলেন বিবেকানন্দ ছাড়াও তাঁর এই জগৎ চলে। অর্থ কি? কৃপাময়ী লীলাময়ীও বটেন। জীবন প্রান্তে বীর সন্তানকে মা করিয়ে করলেন ভুলণ্ঠিত। কালীকে মেনে নেওয়াতেই ব্রহ্মকে নূতন করে যেন পাওয়া গেল। তা না হলে জীব শিব মন্ত এই এমন করে অনুভূতিতে পাওয়া যেত কি? জগৎ মিথ্যা ঠাকুর যতবার বলেছেন তার চেয়ে বেশিবার বলেছেন তিনিই সব হয়েছেন। বনের বেদান্তকে প্রেমের রসে সিঞ্চিত করে নূতন ধর্মকে মানবের কল্যাণ ভূমিতে ফিরিয়ে আনলেন। নমস্কার। ধন্যবাদ তন্ময় কোলেকে। এরপরে বিবেকানন্দ প্রসঙ্গে রবীন্দ্রনাথ এই নিয়ে বলবে শুভজিৎ মাইতি। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। কিছুদিন আগে বিবেকানন্দ বলেছিলেন প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি। বলেছিলেন দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান। এ কেবলই বাণী। এই বাণী স্বার্থবোধের সীমার বাইরে মানুষের আত্মবোধকে অসীম মুক্তির পথ দেখালে। এ তো কোনো বিশেষ আচারের উপদেশ নয়, ব্যবহারিক সংকীর্ণ অনুশাসন নয়। ছুঁতমার্গের বিরুদ্ধতা এর মধ্যে আপনিই এসে পড়েছে।
তার দ্বারা রাষ্ট্রিক স্বাতন্ত্র্যের সুযোগ হতে পারে বলে নয়, তার দ্বারা মানুষের অপমান দূর হবে বলে। সেই অপমানে আমাদের প্রত্যেকের অবমাননা। বিবেকানন্দের এই বাণী সম্পূর্ণ মানুষের উদ্বোধন বলেই কর্মের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে মুক্তির বিচিত্র পথে আমাদের যুবকদের প্রবৃত্ত করছে। নমস্কার। এরপর জামশেদজি টাটার সাথে স্বামীজির সাক্ষাৎ ও তার তাৎপর্য এই প্রসঙ্গে বলবে সব্যসাচী ঘোষ। নমস্কার। জামশেদজি টাটার সাথে স্বামীজির ঐতিহাসিক একটি সাক্ষাৎকার হয়েছিল, তো সকলেই জানি আমরা। তো সেই প্রসঙ্গে আমি আসবো, তার আগে একটু অন্য জিনিস আলোচনা করে নিই। জাপান একটি দেশ, আমরা সকলেই জানি কম বেশি। তো জাপানে একটি রেগুলার ডায়েটের নাম বলছি স্টিকি রাইস। এই স্টিকি রাইস তৈরি করার জন্য যে চালটা লাগে, একটা ছোট প্রসঙ্গ জাস্ট এর সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি আমি। তো এই যে চালটা লাগে, এই চাল উৎপাদন করার জন্য যে খরচাটা হয়, মানে উৎপাদন খরচ, সেটা যদি বাইরে থেকে আমদানি, অন্য কোনো দেশ থেকে আমদানি করা হতো, সেই আমদানি খরচের থেকে উৎপাদন খরচ বেশি। এটা সত্ত্বেও জাপান এটা নিজের দেশে তৈরি করে এই চালটা। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, যখন মানুষ কম খরচে বাইরে থেকে একটা খাদ্য বস্তু, খাদ্য শস্য আনতে পারে, তা সত্ত্বেও সেটা নিজের দেশে তৈরি করার চেষ্টা করে। এর কারণ যখন অনুসন্ধান করা হয়েছে, তখন জানা যাচ্ছে যে আপনারা সকলেই মোটামুটি জাপানের ভৌগোলিক অবস্থানটা জানেন। চারপাশে সমুদ্রে ঘেরা একটি ছোট্ট দেশ, মানে ভারতবর্ষের মতো বড় দেশ নয়, বরং কোনো একটি ছোট অঙ্গরাজ্যের সমতুল্য জাপানের আয়তন হবে বা জনসংখ্যা তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে জাপান সরকার খুব ভালো করেই এটা জানে। তো বিগত 150 বা 200 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, বুঝতে পারা যাবে যে কোনো সময় যে কোনো দেশ যে কোনো দেশকে আক্রমণ করা বা তার উপনিবেশ তৈরি করার চেষ্টা করে। তো জাপান খুব ভালোভাবেই জানে তার আশেপাশে আমেরিকা, কোরিয়া, রাশিয়া, চীনের মতো বড় বড় দেশ যারা শক্তিশালী, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। যদি সেই মুহূর্তে আক্রমণ করে, তো তার পক্ষে সম্ভব হবে না বাইরে থেকে খাদ্যশস্য এনে নিজের জনগণকে খাওয়ানো। তো জাপান সরকার ভর্তুকি দিয়ে সেই খাদ্যশস্য নিজেদের দেশেই উৎপাদন করে এবং বিক্রি করতে বাধ্য হয়। তো এই যে চিন্তা ভাবনাটা আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা জাপান সরকার যেটা ভাবছে, বা জাপানের লোকজন যে ভাবছে, আজ থেকে প্রায় 120 থেকে 30 বছর আগে স্বামীজি ভারতবর্ষে বসে এইগুলো ভেবে ফেলেছিলেন যে কিভাবে আমরা নিজেদেরকে আত্মনির্ভরশীলতা করতে উঠতে পারি। এই আত্মনির্ভর হওয়াটা আজ থেকে 120-30 বছর আগে স্বামীজি বলে গেছেন, এবং কিছু বিক্ষিপ্ত ঘটনার মাধ্যমে আমরা এগুলো বুঝতে পারি। লক্ষ্য করে দেখবেন, যখন স্বাধীনতা আন্দোলন চলছিল, গান্ধীজির কিছু ছবি আমরা এখনো দেখতে পাই। দেশীয় বস্ত্রের জন্য উনি চরকায় সুতো কাটছেন বা এই জাতীয়। ইভেন সুভাষচন্দ্র বসুর জীবনী যদি কেউ দেখেন বা পড়েন, যে মুহূর্তে উনি সিভিল সার্ভিস পরীক্ষা ফোর্থ হয়েছিলেন সম্ভবত, ইংরেজদের দিয়ে চাকরি গ্রহণ করেননি, সেই মুহূর্তে তার কিছুদিন পরে কলকাতায় একটি বাণিজ্যিক সম্মেলন হয়েছিল। ওই বাণিজ্যিক সম্মেলনে ইউরোপ থেকে বা ইংল্যান্ড থেকে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডেড পোশাক আশাক বিক্রি করার মতো একটা আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান। তো সেখানে উনি দেশীয় কিছু পোশাক নিয়ে বিক্রি করতে যান। বিক্রি করার উদ্দেশ্য ওনার ছিল না, শুধুমাত্র এটা দেখানোর যে আমাদের দেশেও জিনিস পাওয়া যায়। তো এরকম বিক্ষিপ্ত কিছু ঘটনা। এছাড়াও 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, সেই তার প্রেক্ষাপটে প্যারালালি আরেকটি আন্দোলন, বিদেশি দ্রব্য বয়কট এবং স্বদেশি দ্রব্য গ্রহণ, এই ধরনের আন্দোলন বিক্ষিপ্তভাবে ঘটে চলেছিল। আর এই বিক্ষিপ্ত ঘটনাগুলো ঠিক স্বামীজি ভারতবর্ষে পদার্পণের পরবর্তীকালে ঘটে। স্বামীজি যখন ভারতবর্ষের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছেন, তার অলরেডি তখন আমরা 150 বছর ইংরেজিদের গোলামি করে ফেলেছি, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে স্বদেশি জিনিসের কতটা প্রয়োজন, স্বদেশি দ্রব্যের কতটা প্রয়োজন। তো এইটা উনি বুঝতে পেরেছিলেন। এই মুহূর্তে আমি জামশেদজি টাটার সাথে স্বামীজির সাক্ষাৎকার নিয়ে বলবো। তো যেখানে ঘটনাটা ঘটেছিল মে মাস 1893 সাল, একটি জাহাজ এমপ্রেস, যেটা জাপানের ইয়োকোহামা শহর থেকে ভ্যাঙ্কুভার যাচ্ছিল। ভ্যাঙ্কুভার কানাডার একটি শহর। তো ওই জাহাজে দুজন ভারতীয় ছিলেন, বুঝতেই পারছেন, একজন স্বামীজি, অন্যজন জামশেদজি টাটা। তো যখন জামশেদজি টাটা এবং স্বামীজির মধ্যে কথোপকথন শুরু হয়, টাটা জানতে চান যে স্বামীজি কোথায় যাচ্ছেন। স্বামীজি জানান উনি ধর্মের প্রচার করতে যাচ্ছেন। সম্ভবত ওই সময় ওই বছরই, সকলেই জানেন আপনারা, একটা ঐতিহাসিক ধর্ম সম্মেলন ছিল শিকাগো শহরে। তো সেই উদ্দেশ্যে স্বামীজি রওনা করছিলেন, উনি জানান সেটা। এবং যখন জামশেদজি থেকে জানতে চাওয়া হয় উনি কোথায় যাচ্ছেন, উনি জানিয়েছিলেন উনি কিছু টেকনোলজি এবং ইন্ডাস্ট্রি
জন্য কিছু কাঁচামাল র মেটেরিয়াল এই এই জাতীয় জিনিস খোঁজ করছেন এবং সেই উদ্দেশ্যে অনেক যাত্রা। অ্যাকচুয়ালি এটা একটা প্রেক্ষাপট আছে, এটা একটা হিস্ট্রি আছে। এই ধরনের স্টিল ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য জামশেদজি টাটা আগেই একবার ইংল্যান্ডে গিয়েছিলেন। ইংল্যান্ডে অ্যাপ্রোচ করেছিলেন, বিভিন্ন স্টিল কোম্পানিগুলোর সাথে কথাবার্তা বলেছিলেন যে আপনারা টেকনোলজি দিন বা র মেটেরিয়াল দিন, আমি স্টিল ইন্ডাস্ট্রি তৈরি করতে যাচ্ছি ইন্ডিয়াতে। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে ইংল্যান্ডের লোকেরা ব্রিটিশরা হেয় করেছিল, অপমান করেছিল। আমি জাস্ট কোটটা করতে চাইছি, তারা জানিয়েছিল ইফ ইন্ডিয়ানস মেক স্টিল ব্রিটিশ উইল ইট ইট। অর্থাৎ যদি ভারতীয়রা স্টিল তৈরি করতে পারে তো ব্রিটিশরা সেটা খেয়ে ফেলবে। এই ধরনের অপমানমূলক কথাবার্তা। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জামশেদজিরা ওই মুহূর্তে খোঁজ করছেন কিছু টেকনোলজি, কিছু ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং কিছু র মেটেরিয়াল, যার মাধ্যমে উনি স্টিল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবেন। তো এই ধরনের জিনিসগুলো যখন স্বামীজির সঙ্গে শেয়ার করছেন, স্বামীজি ওনাকে পরামর্শ দিলেন। ইনি বললেন জাপান থেকে দেশালাই কাঠি ভারতে ইম্পোর্ট না করে ভারতে বসেই দেশালাই কাঠি বানানোর প্রযুক্তি তৈরি করুন। ঠিক একইভাবে স্টিলের প্রযুক্তি বাইরে থেকে আনুন, স্টিলের কাঁচামাল, র মেটেরিয়াল বা ইকুইপমেন্ট দেশ থেকে সংগ্রহ করে দেশেই ইন্ডাস্ট্রি তৈরি করুন। জাস্ট কোড ওই মুহূর্তে উনি জানিয়েছিলেন, হাউ ওয়ান্ডারফুল ইট উড বি if we could combine the scientific and technological achievement of the West with the asceticism or humanism of India. অর্থাৎ কতটা ভালো হতো যদি পশ্চিমের বিজ্ঞান প্রযুক্তির সাথে আমাদের ভারতবর্ষের যে ধর্ম, আধ্যাত্মিকতা এবং মানবতাবাদকে কম্বাইন করা যেতে পারতো। কথাটার একটা বিশাল বড় মাহাত্ম্য ছিল এবং এটা ভবিষ্যতে এর একটা বিশাল বড় তাৎপর্য ছিল। এটা প্রথম ঘটনা। এরপরে প্রায় 5 বছর 5.5 বছর কেটে গেছে, এ মাঝে অনেক জল বয়ে গেছে। অলরেডি স্বামীজি তখন চিকাগোয় বক্তৃতা দিয়েছেন ধর্ম সম্বন্ধে, ভারতবর্ষ সম্বন্ধে, হিন্দু ধর্ম সম্বন্ধে। ইউরোপ, আমেরিকা এবং ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে উনি একটি পরিচিত মুখ, পরিচিত নাম। তো এটা ওনার জীবন। এদিকে জামশেদজি টাটা তখন ভারতবর্ষে এসে স্টিল ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। তো খুব আশ্চর্যের ঘটনা, এই 5.5 বছরের মধ্যে জামশেদজি টাটার সাথে স্বামীজির আর কোনো সাক্ষাৎকার ঘটেনি। ইভেন যতদিন এনারা দুজন জীবিত ছিলেন কখনো এদের মধ্যে কোনোদিন না সাক্ষাৎকার ঘটেনি। এটাই ওনাদের প্রথম এবং শেষ সাক্ষাৎ। 5.5 বছর পরে একটি চিঠি আছে স্বামীজির কাছে, জামশেদজি টাটা পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? এসপ্লেনেড হাউস, বোম্বে, 23rd November 1898. Dear Swami Vivekananda, I trust that you remember me as a fellow traveler on your voyage from Japan to Chicago. I very much recall at this moment your views on the growth of ascetic spirit in India and the duty not of destroying but of diverting it into useful channels. অর্থাৎ আমি কিছুটা বঙ্গানুবাদ করার চেষ্টা করছি। উনি বলতে চাইছেন যে আমি বিশ্বাস করি আপনি মনে রেখেছেন জাপান থেকে শিকাগো যাওয়ার পথে আমি আপনার সহযাত্রী ছিলাম জাহাজে। তো সেই সময় আমি কিছু জিনিস মনে করতে চাইছি যে আপনি ভারতবর্ষের আধ্যাত্মিকতার যে স্পিরিট, এই নিয়ে কিছু এটা কিভাবে উন্নয়ন করা যায় এবং এটা এই ধর্ম বা আধ্যাত্মিকতাটাকে ধ্বংসাত্মক না করে কিভাবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা যায় সে নিয়ে আপনি আপনার ভিউ জানিয়েছিলেন। উনি আরো বলেন, I recall this idea in connection with my scheme Research Institute of Science for India, of which you have doubtless heard or read. আমি একটি গবেষণাগার করতে চাইছি, বিজ্ঞান গবেষণাগার ভারতবর্ষে। তো যেটা হয়তো আপনি নিঃসন্দেহে শুনেছেন বা পড়েছেন। It seems to me that no better use can be made of the ascetic spirit than the establishment of monasteries or residential halls for men dominated by this spirit, where they should live with ordinary decency and devote their lives to the cultivation of science, natural and humanistic. অর্থাৎ এটা বলা যেতেই পারে কোন একটি মঠ, মিশন বা এই জাতীয় কোনো প্রতিষ্ঠান যেখানে বেশ কিছু উচ্চাকাঙ্ক্ষাযুক্ত মানুষ থাকবে, যারা স্বাধীনতা পালন করবে এবং তারা দেশের বিজ্ঞান, সাহিত্য, মানবতাবাদ, প্রকৃতি এইসব নিয়ে তার চর্চা করবে এবং তার উন্নয়ন ঘটাবে। এই ধরনের কোনো প্রতিষ্ঠান বা মিশন যদি তৈরি করা যায় সেটা কোনো অংশে খারাপ হবে না। I am of opinion that if such a crusade in favor of asceticism of this kind were undertaken by a component leader, it would greatly help asceticism, science and good name of our common country. And I know
not who would make a more fitting general of such a campaign than Vivekananda. আমি কথাটা শেষ কথাটা আরেকবার পড়ছি। I know not who would make a more fitting general of such a campaign than Vivekananda. অর্থাৎ উনি বলতে চাইছেন এই ধরনের যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যায় যেখানে একটি প্রবল ক্ষমতাবান লিডার থাকবেন যিনি সাহায্য করবেন এই আধ্যাত্মিকতা বিজ্ঞান এবং এর সমন্বয় ঘটানো এবং দেশের নাম উজ্জ্বল করা, সেই রকম কোনো নেতা যদি আমি চয়েস করতে চাই সেখানে বিবেকানন্দকে কোট করে উনি বলছেন আপনার থেকে কোনো ভালো নাম এই মুহূর্তে দাঁড়িয়ে পাচ্ছি না। ভাবুন 1898 সালে জামশেদজি টাটা এই চিঠিটা লিখছেন বিবেকানন্দকে কোট করে। আরো বলছেন, ডু ইউ থিঙ্ক you would care to apply yourself to the organizing into life our ancient tradition in this respect? Perhaps you had better begin with a fiery pamphlet rousing our people in this matter. I would cheerfully defray all the expenses of publication. অর্থাৎ উনি বলছেন আপনি কি অ্যাপ্লাই করবেন যদি এই ধরনের কোনো মিশন আমরা প্রতিষ্ঠা করি, আপনি কি সেটা লিড করার জন্য অ্যাপ্লাই করবেন বা আপনি কি এর প্রচার করবেন? সেক্ষেত্রে যা খরচ হবে সেটা আমি বহন করব। এত বড় একটা অফার স্বামীজির কাছে এসেছিল সালটা 1898। একটু যদি চর্চা করে দেখেন ওই সময় 1898-97 সালে মিশন প্রতিষ্ঠা হয়েছে। ওই সময় স্বামীজি ঠাকুর এবং মায়ের বাণী এবং রামকৃষ্ণ মঠ মিশনের বাণী সারা দেশে সহ সারা পৃথিবীতে প্রচার করছে বেদের বাণী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার পক্ষে হয়তো সম্ভব ছিল না এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান যেখানে বিজ্ঞান চর্চা হবে সেখানে গিয়ে ওনাকে লিড করার হয়তো সম্ভব ছিল না, হয়তো সে কারণে উনি এটাকে অ্যাকসেপ্ট করতে করেননি বলা ভুল, করতে পারেননি। কিন্তু উনি একটা কাজ করেছিলেন, সিস্টার নিবেদিতা পাঠিয়েছিলেন জামশেদজি টাটার কাছে এবং তার উপদেষ্টা মণ্ডলীর কাছে। তো ওনারা বসে একটি রুট ম্যাপ তৈরি করেছিলেন কি করা যায় না করা যায়। পরবর্তীকালে অনেক বাধা বিপত্তি এসেছিল। লর্ড কার্জন ভবিষ্যতে যখন ভাইসরয় হয়েছিলেন উনি চেষ্টা করেছিলেন এই ধরনের প্রয়াসকে বন্ধ করার জন্য, কিন্তু করে উঠতে পারেননি। লেগেছিলেন টাটাজি লেগেছিলেন পিছনে। এবং দেখা যাচ্ছে 1902 সালে জুলাই মাসে স্বামীজি ঠাকুরকে চলে যান। পরবর্তীকালে 1904 সালে একইভাবে জামশেদজি টাটা ইহলোক ত্যাগ করেন। কিন্তু তারপর 1907 সাল আগস্ট মাসে টিসকো প্রতিষ্ঠা হয়, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো 1907 সালে যেটা তৈরি হয়েছিল। তার পরবর্তীকালে 1909 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে মোটামুটি প্রতিষ্ঠা হয়। ওই বছরই কার্যকলাপ শুরু হয় 1911 সালে। এই দুটি বড় একটি প্রতিষ্ঠান যেটা টাটা যার মানে স্থাপনা করে গিয়েছিলেন, যার 20টা ওই স্বামীজির সাথে সেই সাক্ষাৎকারী টাটাজি পেয়েছিলেন, সেটা তৈরি হয়। পরবর্তীকালে এই দুটোর গুরুত্বটা কিভাবে হয় আমরা একটুখানি দেখি ডাটা সহ। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 7 মিলিয়ন টন স্টিল আমরা তৈরি করি। যখন ব্রিটিশ আমাদের বলছিল আমরা স্টিল তৈরি করে তারা খেয়ে ফেলবে আজকে 120-30 বছর আগে, সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে আমরা 7 মিলিয়ন টন স্টিল তৈরি করি। তো বুঝতে পারছেন এটা একটা পাথ ব্রেকিং ডিসিশন ছিল ওই সময় দাঁড়িয়ে এরকম একটা স্টিল ইন্ডাস্ট্রি করার। সেই জন্য জামশেদজি টাটাকে হয়তো স্টিল ফাদার অফ স্টিল ইন্ডাস্ট্রি বলা হয়। এছাড়া আইআইএসসি যে ইনস্টিটিউটের কথা আমি বললাম আজকের দিনে দাঁড়িয়ে সেটা এই মুহূর্তে বেস্ট ম্যাটেরিয়াল সায়েন্স ল্যাব, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব, যেখানে ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, বায়ো সায়েন্সের একটা কম্বিনেশন এই ধরনের শিক্ষা দেওয়া হয়, যেটা কিনা এই মুহূর্তে বিভিন্ন সোলার সায়েন্স বা ডিফেন্স প্রোগ্রাম বা সায়েন্টিফিক যে ইসরো যে প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামে একটি বিশাল বড় হাব হয়ে উঠেছে, এটা ওয়ার্ল্ড ক্লাস হাব হয়ে উঠেছে। তো এইগুলো সম্ভব হতো না যদি না সেদিন সেই ঐতিহাসিক সাক্ষাৎকার ঘটতো। তো একটা ছোট্ট সাক্ষাৎকার, মানে একটু পাবলিক বোঝা যায়, একটা ছোট্ট সাক্ষাৎকার দুটি মানুষের মধ্যে যাদের ভবিষ্যতে কোনোদিনও দেখা সাক্ষাৎ হয়নি, অথচ সেই সাক্ষাৎকারটা কত একটা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার ছিল, যেখানে একটা সাধারণ শিল্পপতি তিনি এত বড় একটি ডিসিশন নিয়ে ফেললেন এবং এত বড় একটা ইনস্টিটিউশন তৈরি করে ফেললেন। আজকে ভারত স্বাধীন হয়েছে প্রায় 73 বছর হলো, সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু আইআইটি এবং এনআইটি বা এই জাতীয় আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আইআইএসসি জায়গায় টক্কর দেওয়ার মতো কোনো ইনস্টিটিউশন তৈরি হয়নি। শুধুমাত্র ভারতের শ্রেষ্ঠ বলে কম বলা হয়, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান। তো সেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার পিছনে যা সব থেকে বড় অবদান ছিল ওনার নাম স্বামীজি। ধন্যবাদ। ধন্যবাদ সব্যসাচীকে। এবং সব্যসাচীর বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম
যে স্বামীজিকে কেন ইউথ আইকন বলা হয়। বিজ্ঞান এবং ধর্মের যে মেলবন্ধন, একই মুদ্রার যে দুটো পিঠ, বিজ্ঞান এবং ধর্ম, তাদের মধ্যে যে কোনো রকম বিভেদ থাকতে পারে না। তাদের মধ্যে যে পারস্পরিক একটা নির্ভরশীলতা বা নির্ভরযোগ্যতার জায়গা আছে, এটা আমাদের স্বামীজি অনেক দিন আগে দেখিয়ে দিয়ে গেছেন, এবং শুধুমাত্র দেখিয়ে দিয়ে যাননি, ইমপ্লিমেন্টেশন বা তার বাস্তবায়নটা কিভাবে হবে সেই নির্দেশও দিয়ে গেছেন। এরপরে আমরা চলে যাব সঙ্গীতে। এখন সঙ্গীত তন্ময় কোলের কণ্ঠে। সপ্তঋষির এক ঋষি। সপ্তঋষির এক ঋষি, অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। সপ্তঋষির এক ঋষি, অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। সপ্তঋষির এক ঋষি। দেবের দেব মহেশ্বর, তুমি প্রভু পরমেশ্বর। দেবের দেব মহেশ্বর, তুমি প্রভু পরমেশ্বর। নরদেহ করি ধারণ, নরদেহ করি ধারণ, উদ্ধারিলে ধর্ম সনাতন। সপ্তঋষির এক ঋষি, অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। সপ্তঋষির এক ঋষি। সাজিয়াছো বীর ভিখারি, যোগী সম্রাট নটবর। শ্রীরাম কৃষ্ণ কথামৃতে, জানিল জগৎ তোমার ঘর। বিশ্ব মাঝে শোনালে বাণী, তুমি প্রভু স্বামীজি। বিশ্ব মাঝে শোনালে বাণী, তুমি প্রভু স্বামীজি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সপ্তঋষির এক ঋষি। নমস্কার। ধন্যবাদ তন্ময় কোলেকে। আমাদের এই যে স্বামীজিকে নিয়ে প্রোগ্রাম বা অনুষ্ঠান, যেটা প্রায় শেষের পথে। শেষ হওয়ার আগে আমি স্বামীজির যে চিকাগো বক্তৃতা সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে বলবো, এবং একটি বক্তৃতা, প্রথম যে বক্তৃতাটি ছিল সেটি পাঠ করে আপনাদেরকে শোনাবো। প্রথমেই বলি, যখন ভারতবর্ষকে শুধুমাত্র একটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অঞ্চল হিসেবে বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে একটা দেশ হিসাবে দেখা হতো ভারতবর্ষকে, এবং বিদেশিদের ভারতবর্ষ সম্পর্কে কোনো ধারণাই ছিল না, এবং তারা ঘৃণাই করতেন বলা বাহুল্য ভারতবর্ষকে। ঠিক সেই সময় স্বামীজি ভারতের যে গুপ্ত বা সুপ্ত সম্পত্তি, যেটা যেটা সব থেকে বড় সম্পত্তি, আমাদের বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদের পাশাপাশি আমাদের ধর্ম শক্তি, আমাদের যে সনাতন ধর্মের যে শক্তি বা যে মাহাত্ম্য, সেটা তিনি প্রচার করলেন এই চিকাগো বক্তৃতার মাধ্যমে। এবং তারপরেই ভারতবর্ষের যে পরিচিতি সারা বিশ্বের বুকে, সেটি খ্যাতি আনলো বা সেটি বিভিন্নভাবে ছড়িয়ে পড়লো। তো আমরা এই যে চিকাগো বক্তৃতা স্বামীজি দিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দের 11 তারিখ হতে সেপ্টেম্বর মাসের 11 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত
17 দিন ধরে স্বামীজি বিভিন্ন রকম বক্তৃতা করেছিলেন চিকাগো ধর্ম মহাসম্মেলনে। তো মোটামুটি মূল মঞ্চ যেটি ছিল সেখানে স্বামীজি 6টা বক্তৃতা করেছিলেন। সর্বপ্রথম যে বক্তৃতা, যেটা রেসপন্স টু ওয়েলকাম স্পিচ বলেই, যেটা সর্বাধিক পরিচিত, এবং এটি ছাড়া আরো 5টি বক্তৃতা ছিল। সেগুলো যথাক্রমে আমি আপনাদেরকে বলছি। 2 নম্বর ছিল হোয়াই উই ডিসএগ্রি, 3 নম্বর পেপার অন হিন্দুইজম, 4 নম্বর রিলিজিয়ান নট দ্য ক্রাইং নিড অফ ইন্ডিয়া, 5 নম্বরে ছিল বুদ্ধিজম দ্য ফুলফিলমেন্ট অফ হিন্দুইজম, এবং সবশেষে অ্যাড্রেস অ্যাট দ্য ফাইনাল সেশন। এইগুলি ছাড়াও ওখানকার যে সমস্ত সংবাদপত্র ছিল, দৈনিক যে সংবাদপত্রগুলি ছিল, তাতেও আরো প্রকাশিত কয়েকটি বক্তৃতা রয়েছে, কিন্তু মূলত আমরা এই 5টি বক্তৃতাই, এই 6টি বক্তৃতা, ওয়েলকাম স্পিচ মিলিয়ে মোট 6টি বক্তৃতা আমরা প্রধান মঞ্চ থেকে স্বামীজির কণ্ঠে শুনতে পাই। এর মধ্যে আমি আপনাদেরকে একদম প্রথম যে বক্তৃতা, অর্থাৎ যেটা স্বামীজির রেসপন্স টু ওয়েলকাম, সেটি আপনাদেরকে এখন পাঠ করে শোনাবো। রেসপন্স টু ওয়েলকাম at the World's Parliament of Religions, Chicago, 11 September 1893. Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far off nations may well claim the honor of bearing to different islands the ideas of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in the universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered and persecuted the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings, as the different streams having their sources in different places all mingle their water in the sea. So, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to thee. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita. Whosoever comes to me through whatsoever form, I reach him. All men are struggling through paths which in the end lead to me. Sectarianism, bigotry, and its horrible dissent and fanaticism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nation to despair. Had it not been for those horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come, and I fervently hope that the bell has tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wandering their way to the same goal. ধন্যবাদ। এরপরে
আমরা আমাদের এই আজকের স্বামীজি অনুধ্যান শেষ করব ঠাকুরমা এবং স্বামীজির জয় দিয়ে। সবাইকে অনুরোধ করব একই সঙ্গে জয় দেওয়ার জন্য। জয় শ্রী গুরু মহারাজ গুরু মহারাজ জি জয় কি জয়, কি জয়, জয় জয় মহামাই মহামাই কি জয়, জয়, জয় স্বামীজি জয় স্বামীজি স্বামীজি মহারাজ মহারাজ জি জি কি জয়, জয়, জয় গঙ্গা জয় জয় গঙ্গা মাই মাই জয়, কি জয়, জয় গ্রাম্য দেব জয় গ্রাম্য গ্রাম্য দেবদেবী দেবদেবী কি জয়। জয়। সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।